কেন্দ্র মহিলাদের পছন্দ করে না, মহিলাদের কোনো রকম কেন্দ্র পছন্দ করে না। এবং বাংলার মহিলা বলছে আজকে বাংলায় যদি বেশি নাম কেটে থাকে তাহলে মহিলাদের নাম কেটেছে। যেইভাবে কেন্দ্রীয় সরকার আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে প্রতিনিয়ত, আমরা মেয়েরাই বুঝতে পারছি যে আজকে সংসার চালানো কত দায় হয়ে গেছে। আমাদের হেসেলে আগুন লাগিয়েছে, গ্যাসের দাম 60 টাকা বেড়েছে। আজ মহিলা কংগ্রেসের ডাকে তৃণমূলের এই মহিলা কংগ্রেসের মিছিল একেবারে দেখুন হাতা খুন্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছেন। ধর্নার আজ 3 দিন এবং আজ 3 দিনে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কিন্তু তিনি বলেছেন যে রান্না নেই বাড়িতে, তাই হাতা খুলতে নিয়ে একেবারে প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চৌরঙ্গীর বিধায়ক, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই যে মহিলা কংগ্রেসের ডাকে আজকে মিছিল, সমস্ত মহিলারা যত দূর মিছিলে চোখ যায় মিছিলে কিন্তু মহিলারাই রয়েছে। আমার সঙ্গে রয়েছেন চৌরঙ্গীর বিধায়ক। দিদি কি বলবেন, এই যে মিছিল কেন, মানে হঠাৎ আমাদের হেসেলে আগুন লাগিয়েছে, গ্যাসের দাম 60 টাকা বেড়েছে এবং সেটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর আগের দিন। এবং এই যে গ্যাসের দাম বেড়ে আমরা রান্না করবো কি, বলছে আফটার 15 ডেজ 15 দিন বাদে গ্যাস চাইবেন। তা কালকে যদি আমাদের গ্যাস ফুরিয়ে যায় রান্নাটা করবো, দেখো খালি থালা নিয়ে ঘুরছে, ওই জন্য থালা বাজাচ্ছে আর কি করবো। যুদ্ধের জন্য তো সব জায়গাতেই দাম বাড়ছে, সব জিনিসের, সেই আবহেই কেন্দ্র থেকে বলছে দাম বেড়েছে। দাম কেন্দ্র মুখে বাড়ায়, কেন্দ্র মহিলাদের পছন্দ করে না, মহিলাদের কোনো রকম কেন্দ্র পছন্দ করে না। এবং বাংলার মহিলা বলছে আজকে বাংলায় যদি বেশি নাম কেটে থাকে তাহলে মহিলাদের নাম কেটেছে। তার কারণ আমি নয়না দাস ছিলাম, আমি এখন নয়না বন্দ্যোপাধ্যায়। তো আমি কি আমার স্বামীর টাইটেল নেব না? এটা তো পরম্পরা, কিন্তু এসব পরম্পরা কেউ মানবে না। কিন্তু বিজেপির থেকে সবসময় যেটা অভিযোগ করা হয়, বাংলায় সুরক্ষা নেই মহিলাদের। হ্যাঁ, বাংলায় মহিলাদের সুরক্ষা নেই। কোন সুরক্ষা? কি হচ্ছে ইউপিতে, মধ্যপ্রদেশে কি হচ্ছে, কি হচ্ছে রাজস্থানে? তো সেটা আগে ওনাদের ভাবা উচিত। গাল গল্পের আর দিন চলে না, গাল গল্প শেষ হয়ে গেছে। এই যে মিছিল, নয়নাদি তো বললো আজকে মিছিল তো দেখছেন, আজকে আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু আমাদের গ্যাসের মূল্য কিরকম বেড়েছে। আজকে মানুষ থালা বাটি মহিলারা নিয়ে নেমেছে, কারণ বাড়িতে রান্না করার মতো তাদের কাছে গ্যাস নেই। মানুষকে আবার ফিরে আসতে হবে উনুনে বা কেরাসিন তেল। কিন্তু এই সেন্ট্রাল কলকাতা তো কেরাসিন তেলও, সেন্ট্রাল গভর্নমেন্ট তো কেরাসিন তেল দেওয়াটাও বন্ধ করে দিয়েছে। তো এটা দেখছেন আজকে আন্তর্জাতিক নারী দিবসে এটা মহিলাদের তরফ থেকে একটা বিক্ষোভ মিছিল, যে আমাদের গ্যাসের মূল্য বৃদ্ধি কেন হয়েছে। কি দাবিটা কি আপনাদের? আমাদের দাবি হচ্ছে গ্যাসের দাম কম করতে হবে, গ্যাসের মূল্য কম করতে হবে। মানুষের জিনিসপত্রে এত দাম বাড়ছে, সাধারণ মানুষ জনজীবনে মানে যারা নর্মাল মানুষ তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের সংসার চালানো। সেইটারই দাবিতে আমরা রাস্তায় নেমেছি। যুদ্ধের আবহে, ওখান থেকে যেটা বলছে যুদ্ধের আবহে মাত্র 60 টাকা বৃদ্ধি হয়েছে, সেটা কি অনেকটা? 60 টাকা হয়েছে, সেটা হবে কেন? আজকে আপনি এটা 60 টাকা মনে করছেন, কিন্তু আপনি 960 টাকা ভাবুন। শুধু 60 টাকা ভাবলে হবে না, মানুষ অলরেডি 960 টাকা দামটা বেড়ে গেছে, সেইটা ভেবে করতে হবে। এছাড়াও আমাদের SIR রয়েছে, যেটা নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 3 দিন ধরে ধর্ণা করছে, সেটারও ব্যাপারে আমরা সব মিলে আমরা আজকের মিছিলটা করেছি। যেইভাবে কেন্দ্রীয় সরকার আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে প্রতিনিয়ত, আমরা মেয়েরাই বুঝতে পারছি যে আজকে সংসার চালানো কত দায় হয়ে গেছে। সেই জন্যই আন্তর্জাতিক মহিলা দিবসে আমরা পথে নেমেছি, হাড়ি কালো জামা কাপড় পরে আমরা এই প্রতিবাদ নিয়ে। আমরা ওই রকম নই যে আমরা তরোয়াল ঢাল নিয়ে করব, আমরা হাড়ি খুন্তি নিয়ে আজকে লড়াইয়ে নেমেছি দিদির নেতৃত্বে। এই যে 60 টাকা বলা হচ্ছে বৃদ্ধি, কিন্তু সেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সেটা কি খুব বেশি, এবং যুদ্ধের আবহে 60 টাকা? হ্যাঁ, ঠিকই বলছেন, সত্যি বেশি নয়, আম্বানি আদানিদের কাছে বেশি নয়।
গৌতম আদানির কাছে বেশি নয়, মুকেশ আম্বানির কাছে বেশি নয়, সাধারণ বাংলার গরিব মানুষের কাছে এটা অনেক বেশি। না বিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। বিজেপি বুঝবে না, কারণ বিজেপি বড় লোকদের দালালি করে, আর যারা বাংলার সাধারণ মানুষ তারা আজকে না খেতে পেয়ে মরে যাচ্ছে। তাদের জন্য একজনই আছে, বাংলার মা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতি মুহূর্তে, প্রতি ঘরে, প্রতিটা মুহূর্তে মানুষের পাশে আছে, জন্ম থেকে মৃত্যু অবধি। এখানে উনুন নিয়ে যাচ্ছে, মানে উনুন নিয়ে গ্যাসের দাম বেরিয়েছে, বিজেপি সরকার এটাই মানে আবার আমার উনুনের ব্যাকওয়ার্ড যাবে। বলছে যে যুদ্ধের আবহে নাকি দামটা বেড়েছে, যুদ্ধের আবহে। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের মানে যুদ্ধের নেই, এটা ও যেই আপনার নরেন্দ্র মোদী করছে সেটা আমরা জানতাম এইসব হবে। কি বলবেন এই যে উনুন নিয়ে যাচ্ছে? দিনের পর দিন যা দাম বাড়াচ্ছে গ্যাসের, এই প্রতিবাদে আজকের আমরা মিছিলে আয়োজন করেছি। মিছিলে আমরা সবাইতে হাঁটছি, একত্রিত হয়ে যারা এই প্রতিবাদের গর্জন আমাদের দরকার ছিল, যারা দিন আনি দিন খায় মানুষরা এত দাম দিয়ে গ্যাস কিনতে পারছে না, তাই আমাদের মমতা ব্যানার্জি কিছু হলেও আমাদের উনুন দিয়ে সাহায্য করে বলছেন যে তোমরা আপাতত এটা করো, আমরা তোমার পাশে আছি। তাই মমতা ব্যানার্জিকে বলবো জিন্দাবাদ। প্রতিবাদ মিছিলকে আমি বলবো যে আমাদের পূর্ণ সমর্থন আছে সেই মহিলার প্রতি, যে নারীদের ক্ষমতায়ন প্রধান উৎস আমাদের দেশে। খারাপ হোক ভালো হোক, আমরা তাকে সব দিক থেকে মেনে নিয়েছি। যারা খারাপ ভাবছেন খারাপ, আমরা ভালো ভাবছি ভালো, এর কোনো বিকল্প নেই। অতি সাধারণত্ব থেকে অসাধারণের পর্যায়ে কী করে উঠতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী তার দেখিয়েছেন। আলোচিত নাম হিসাবে গোটা সমগ্র বিশ্বে, নট অনলি বাংলায়, নট অনলি ভারতে, সারা বিশ্বে। কিন্তু এই যে যুদ্ধের আবহে দাম একটা কথা আছে জানো তো, যার রটে তার কিছুটা বটে, কাজে সে কিছুটা বটেটাই আমাদের সম্পদ, ওটা নিয়ে আমরা লড়ছি। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই দাম বৃদ্ধি মাত্র 60 টাকা বাড়ানো হয়েছে গ্যাসের দাম, তাতে এত হই হুল্লোড়ের কি আছে? কখনো 1500 ওনাদের অতি সাধারণ মনে হয়, কখনো 60 টাকা অতি সাধারণ মনে হয়। একটা জায়গা থেকে কাটল করে একটা গৃহস্থ মাকে এই 60-এ গুঁজতে হবে, সেটা কি তারা জানেন? এই 60কে বার করতে গেলে স্বামীর 2 পাতা ওষুধ কম কিনতে হবে, তা কি তারা জানেন? এই 60 টাকা দিতে গেলে যে 200 টাকা যার মাইনে টিচারের, তাকে 140 দিয়ে পরে দিচ্ছি বলতে হবে, সেটা কি তারা জানেন? কোনো যোগাযোগ আছে গ্রাউন্ড লেভেলে? সবসময় যে মুখ্যমন্ত্রীকে সবসময় ওরা আক্রমণ করছে, এই যে এখানে ধর্ণা, সেটা তো আমাদের ভালো হচ্ছে, আমাদের ভালো হচ্ছে। যেটুকুন আমরা মনে করছিলাম পিছিয়ে আছি, SIR করে আমাদের এগিয়ে দিয়েছে। কবির সুমন বলে গেছেন, ওনাদের বোঝা উচিত।